আল্লাহ তাআলা বলে, বান্দা কি হলো বান্দা, মাটির উপরের পিঠ, জমিনের উপরের পিঠ, এটা তো তোমার ঘর, এটা তুমি দারুণভাবে সাজাচ্ছ, কিন্তু তোমার জমিনে ওই পিঠে তোমার আরেকটা ঘর আছে, ওইটার নাম কবর, ওইটা কি মোটেই সাজাবে না? কথা বোঝেন নাই? এই যে এই পিঠটা, এই পিঠে অনেক লেখা, এই পিঠটা তো খুব সাজাইলা, এখানে মাঝখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন। আল্লাহ বলেন এটা তো সাজাইলা চমৎকার, কিন্তু এই পিঠটাতে একদম খালি। বুঝেন না কথা? এই কাগজের এই যে দুইটা পিঠ, বলেন তো এটা এটা থেকে আলাদা করা যায়? পয়সার দুই পিঠ আলাদা করা যায়? টাকার দুই পিঠ আলাদা করা যায়? তাহলে এই পিঠ তো সাজাইলা, এই পিঠ খালি কেন? আল্লাহ তাআলা এটা জানতে চাইছে। ও বান্দা, তোমার জমিনের উপরে যে ঘরটা, এটার মধ্যে তো সোফা দেখা যাচ্ছে, খাট, পালং, ফার্নিচার, ওয়াল শোকেস, কত সুন্দর ঝাড়বাতি, দরজা SS5 এর সেগুন কাঠের জানালা, গ্রিল, সব কিছু দিয়ে একেবারে মনোমুগ্ধকর সাজাইলা, এটা এত চমৎকার সাজাইলা। ওই পিঠে যে তোমার আরেকটা ঘর আছে কবর, সেটা সাজাইবা না? অথচ এটাও মনে রাখবেন, তোমার এই ঘর যেটা তুমি এখন সাজাইলা মাটির উপরে, জমিনের উপরে, এটা তুমি একজনে যদি পুরা সাজাইয়া নাও যাও, আমার এই কথাটা বুঝছেন? আহা মুসলমান, তুমি যদি তোমার এই ঘর পুরা সাজাইয়া নাও যাও, কোনো অসুবিধা হবে না, তোমার ছেলে আইসা বাকিটা করে নিবে, নাতি আইসা বাকিটা সাজায় নিবে। আল্লাহর কসম বাপ, তুমি যদি তোমার জমিনের ওই পিঠের ঘর কবর, ওইটা যদি তুমি সাজাইয়া না যাও, তোমার ছেলে ওইটা সাজাইতে পারবে না। এটা ছেলেও বানাইতে পারে। আমার আব্বা ফাউন্ডেশন দিয়ে গেছে, আমি ছাদ দিছি, নাতি এ বাউন্ডারি আরে ইট গাঁথছে, হইতে পারে 3 পুরুষ মিল্লা বিল্ডিং শেষ হয়েছে, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু কবর আমারটা আমার, কবর কারটা কার? আমারটা আমার। মুসলমান বড় বেশি ভুল করছেন, বড় বেশি ভুল করছেন, বড় বেশি ভুল করে ফেলছেন, বড় বেশি ভুল করছেন, খুব বেশি বুঝে ফেলছেন দুনিয়া, মোটেই বুঝলেন না আখিরাত, মোটেই বুঝলেন না কবর, ওই সাইড মোটেই বুঝলেন না, ওই সাইড মোটেই বুঝলেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।